ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানায় আন্তরিক জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীমুখ নিঃসৃত কয়েকটি কথা জেনে নেব। খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারাও শেয়ার করতে পারেন। শ্রী শ্রী আচার্যদেব বলেছেন, কেউ ঠাকুরকে ভালোবাসে মানে সে যুক্তিকে ভালোবাসে, আর যে অযৌক্তিকতাকে আঁকড়ে ধরে ঠাকুরকে ভালোবাসে সে আসলে বুজরুকি ভালোবাসে। ঠাকুরের সব কথাই লজিক্যাল। আর তিনি বলেছেন, এমন কোনো কথা বলতে নেই, এমন কোনো আচরণ করতে নেই যাতে নিজেদের মধ্যে দলাদলি বিভেদ সৃষ্টি হয়। সবাই এককাট্টা হয়ে যেন ঠাকুরের কাজ করে। ঠাকুরকে আমরা বলি পরম প্রেমময়। একমাত্র প্রেম দিয়েই তাঁর প্রতিষ্ঠা সম্ভব। তিনি আরও বলেছেন, যা নিজের আয়ত্তের মধ্যে নেই, সীমার মধ্যে নেই, এমন কোনো বিষয়ের প্রতি লোভ করো না, একমাত্র ঠাকুর ছাড়া। ঠাকুর কারো সীমার মধ্যে নেই, তবুও তাকে পাওয়ার সাধনা করতে হয়। নিজের সীমার মধ্যে নেই এমন কোনো বিষয়ের জন্য নিজের যোগ্যতা বৃদ্ধির চেষ্টা করা অবশ্যই ভালো, কিন্তু লোভ করা ভালো নয়, তাতে দুঃখ বাড়বে। তিনি আরও বলেছেন, পুরুষ মানুষ বিয়ে তো করবেই, কিন্তু বিয়ে করার জন্য পুরুষ মানুষের দুটো যোগ্যতা থাকা প্রয়োজন। এক, পূরণ করার ক্ষমতা। দুই, আদর্শে আপ্রাণতা। যে আদর্শ কেন্দ্রিক নয় এমন পুরুষের সাথে বিয়ে করে কোনো নারী সুখী হয় না। তিনি আরও বলেছেন, পড়াশোনার জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো আনন্দ। যে ছাত্র পড়াশোনায় আনন্দ পায় না তার রেজাল্ট কখনো ভালো হয় না। ছেলে পরীক্ষায় কত নম্বর পেল সেটার জন্য এত চিন্তিত হওয়ার কিছু নেই। সে যাতে মা বাবাকে ভালোবাসে আর ঠাকুর কেন্দ্রিক হয় সেটা লক্ষ্য রাখতে হয়, তাহলে সেই ছেলে বড় হবেই। তিনি বলেছেন, আজ গুবিতে যারা আস্থা রাখবে তারা জাহান্নামেই যাবে। যেটা যুক্তিপূর্ণ নয় সেই কথাকে বর্জন করে চলেন। যুক্তিহীন কথাগুলোকে কিছুতেই বিশ্বাস করবেন না। ভগবান এতে নেই। ভগবান হচ্ছে সবলদের ওখানে, আর সবল মানুষের জন্যই ধর্মস্থান। দুর্বলদের জন্য ধর্মের জায়গা নাই। হৃদয় সবল করতে হবে। সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। প্রতি মুহূর্তে ভাবি আমাদের কেউ এসে রক্ষা করবে, কিন্তু কেউ এসে রক্ষা করবে না। তিনি পন্থা বলবেন, কর্ম আমাকেই করতে হবে। অমৃতময় কথাগুলি আচার্যদেবের আপনারাও শেয়ার করতে পারেন। জয় গুরু।